বৃষ্টির দিনে কিংবা সন্ধ্যের নাস্তায় মুচমুচে ব্রেড পকোড়া খেতে কার না ভালো লাগে। সবার প্রথমে 3টে আলু ধুয়ে মাঝখান থেকে কেটে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসাবো। আপনারা ব্রেড অনুযায়ী আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আমার প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ হতে 7 থেকে 8টা হুইসেল ওঠা পর্যন্ত সময় লেগেছিল। আলুর মশলা করার জন্য 2টো পেঁয়াজ কেটে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নেব। দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। এবার সেদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এভাবেই এক এক করে সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মশলাটা বানিয়ে নেব। সেদ্ধ করা আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে এতে দিয়ে দেব। এবার মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে 1 চা চামচ জোয়ান, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু বেশি করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে ব্রেডগুলো নিয়ে ছুরির সাহায্যে একে একে সমস্ত কোণাগুলো কেটে নেব। এবার একটা ব্রেড নিয়ে ওপর থেকে আলুর মশলাগুলো চেপে চেপে লাগিয়ে এর ওপর আরেকটা ব্রেড লাগিয়ে মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেল গরম হলে একে একে ব্রেডগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দুদিক লাল লাল করে ভালো করে ভেজে নেব।
এভাবেই একে একে সব ব্রেডগুলো ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক বাইরে থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা সফট হয়েছে এই ব্রেড পকোড়াগুলো। বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।